বন্ধুরা, তোমরা কি কোরানি ছাড়া কখনো নারকেল কুড়িয়ে দেখেছো? কিভাবে খুবই সহজে নারকেল কোরানো যায়। আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের নিত্য প্রয়োজনীয় জানা অজানা কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস থাকছে আমার এই ভিডিওতে। তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো তোমাদের জন্য আজকে কয়টি টিপস ও কী টিপস থাকছে সেটাই তোমাদেরকে দেখাই। তো আজকে আমার প্রথম টিপস। তো বন্ধুরা, রান্না করার সময় কিন্তু আমরা তেল দিয়ে তারপরে কিন্তু রান্না করে থাকি। আর সেই ক্ষেত্রে দেখো, এখন কিন্তু তেলের প্রচুর দাম বেড়ে গিয়েছে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে তোমরা অল্প তেলেই রান্না করে নিতে পারবে, সেটাই তোমাদেরকে দেখাবো। শুধুমাত্র তেলের সঙ্গে একটা জিনিস কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখো আমরা যখন রান্না করব, তো রান্না করার আগে আমরা যেটুক পরিমাণ আর কি তেল দিয়ে রান্না করব, সেটুক পরিমাণ তেল আমরা যদি এভাবে একটু বাটিতে নিয়ে তারপরে যদি সেই বাটিতে বন্ধুরা সামান্য পরিমাণে যদি একটুখানি যদি লবণ মিশিয়ে দিতে পারি, তাহলে দেখবে যে আমাদের পরিমাণে যতটুক তেল লাগতো রান্না করার সময় তার থেকে কিন্তু অনেকটা তেল কিন্তু আমাদের কম লাগবে। কারণ দেখো বন্ধুরা, এই যে আমি এখানে যেটুকু লবণ দিয়ে দিচ্ছি, এই লবণ দেওয়ার কারণেই কিন্তু বন্ধুরা যখন আমি এই তেলটা দিয়ে রান্না করব, আমার কিন্তু তেলের পরিমাণটা যদি বেশি লাগতো, সেখানে কিন্তু আমার তেলের পরিমাণটা অনেকটাই কিন্তু কম লাগবে। আর আমরা কিন্তু এইভাবে কিন্তু আমাদের সংসারে কিছুটা হলেও কিন্তু সাশ্রয় করতে পারি। তোমরা অবশ্যই এটা করে দেখতে পারো যে তোমরা যেদিন যেটুকুনো তেল রান্না করবে সেইটুকুনোতে যদি এইভাবে একটুখানি লবণ তোমরা যদি মিশিয়ে দাও, তাহলে দেখবে তোমাদের রান্না করার সময় কিন্তু প্রয়োজনের থেকে অনেকটা তেলই কিন্তু কম লাগবে। আশা করবো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটা কিন্তু তোমাদের একটু হলেও কিন্তু উপকারে আসবে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। এবারে টিপস হবে, দেখো আমরা কিন্তু অনেকেই আছে ঘি কিন্তু ফ্রিজে রেখে থাকি। তো অনেক সময় দেখা যায় বন্ধুরা, ঘি ফ্রিজে রাখার ফলে আমরা যখন ঝটপট যখন কোনো কিছুতে আমাদের ঘি দেওয়ার প্রয়োজন হয়, তখন দেখো এভাবে কিন্তু চামচ দিয়ে ওঠাতে পারি না, অনেকটা কিন্তু শক্ত হয়ে যায়। আর এই যে চামচ দিয়ে যদি আমরা কোনো মতে ওঠাইও, সেটা কিন্তু জমাট বেঁধে থাকে, আমরা কিন্তু সঠিকভাবে ঘির প্রয়োগটা করতে পারি না। তো বন্ধুরা, তখন তোমরা কি করবে, এরকম যে একটা চামচ দিয়ে তোমরা ঘিটা তুলবে, সেই চামচটাকে যদি তোমরা একটু গরম করে নাও, তাহলে দেখবে যে দেখো এবার যখন আমি চামচটাকে গরম করেছি, এবার আমি ঘির ভিতরে দিয়ে দেওয়ার পরে দেখো ঘিটা কিন্তু একেবারে গলে গিয়েছে। আমার এই গরম চামচের জন্য কিন্তু একেবারে দেখো কতটা সহজেই কিন্তু ঘিটা গলে গিয়েছে। আর অনেকেই কিন্তু আমরা নর্মাল ফ্রিজেও কিন্তু ঘিটা রেখে দিলে কিন্তু এরকমই কিন্তু জমাট বাঁধে। তো ডিপ ফ্রিজে রাখার কোনো দরকার পড়ে না, নর্মালে রাখার ফলেও কিন্তু এরকম জমাট হয়। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ঝটপট এই কাজটা করে নিতে পারো। তোমরা আগে থেকে চামচটাকে জাস্ট একটু গরম করে নেবে, গরম করার পরে তোমরা এইভাবে ঘির কৌটার ভিতরে চামচটাকে দিয়ে দেবে, দেখবে যে ঘিটা কিন্তু একেবারে গলে গিয়েছে। আর হচ্ছে তোমরা একটুখানি যদি গরম করে নাও, বাকি ঘিটাও কিন্তু একেবারে গরম হয়ে যাবে। কারণ এই যে গরম ঘিটার কারণেই এই যে যখন ফোটে ফোটে কৌটার ভিতরে পড়ছে না, এটাতেই কিন্তু তোমার বাকিটা ঘিও কিন্তু একেবারে গলে যাবে। তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও কিন্তু উপকারে আসবে। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, বেসিনে কিন্তু আমরা রোজ খাবার দাবারের পরে এখানে যেহেতু হাত ধুয়ে থাকি, আর হাতে অনেকটা তেল থাকার কারণে এই যে বেসিনে কিন্তু তেলটা লেগে যায়। আর এই তেলটা কিন্তু খুব সহজে একেবারে কিন্তু ওঠে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা, কিভাবে তোমরা কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এরকম তৈলাক্ত বেসিন কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটু পরিমাণে হারপিক নিয়ে নেব। তো এটা কিন্তু বন্ধুরা আমার কিচেনের হারপিক। আর হারপিক দিয়ে আমাদের যে কোনো জিনিস এতটা সুন্দর ক্লিনিং হয় সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো দেখো আমি কিন্তু সামান্য পরিমাণে একটু হারপিক দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের ঘরে যে মাজনিটা থাকে না, সেটা দিয়েই জাস্ট আমি এইভাবে একটু ঘষে নেব। আমার কিন্তু এখানে হারপিকটা লাগিয়ে যে তোমার 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, সেটা কিন্তু একেবারে করার কোনো প্রয়োজন হবে না। জাস্ট তুমি লাগিয়ে এইভাবে হচ্ছে একটু ঘষে নেবে, দেখবে যে এটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু তারপর কিন্তু পরিষ্কারটা হয়ে যাবে। দেন তোমাদেরকে কিন্তু আমি এবার দেখিয়ে দেব যে কতটা সুন্দর এটা পরিষ্কার হয়েছে। একেবারে মনে হবে নতুনের মতো কেমন চকচকে হয়ে গিয়েছে। আর বোঝাই যাবে না যে এই বেসিনে যে তেল লাগানো ছিল বা এতটা খারাপ দেখতে ছিল, সেটা কিন্তু একেবারে বোঝা যাবে না। তো চলো বন্ধুরা, এটাকে ধুয়ে তোমাদেরকে একটু ভালো করে আমি দেখিয়ে দিই যে এটা কতটা সুন্দর ক্লিন হয়েছে। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু এরকম বেসিনে সবসময় একটা ন্যাপথলিন দিয়ে রাখি, তাতে কিন্তু আমার এই যে পাইপলাইন থেকে কিন্তু কোনো রকম পোকামাকড় আমার এই বেসিনটাকে কিন্তু নোংরা করবে না। আশা করবো আমার এই টিপসটা কিন্তু তোমাদের ভালো লেগেছে। এবার চলে এলাম পরবর্তী টিপসে।
তো বন্ধুরা, খাবার টেবিলে কিন্তু মাছির উৎপাত কিন্তু খুব হয়ে থাকে। এক এক সময় হয় যে মাছিগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু খাবার টেবিল থেকে কিন্তু তাড়ানো সম্ভব হয় না। তো বন্ধুরা, এমন একটা টিপস তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। এই টিপসটা যদি তোমরা করতে পারো তোমাদের খাবার টেবিলের উপরে, তাহলে কিন্তু কখনোই আর মাছি কিন্তু তোমাদের টেবিলের উপর কিন্তু বসবে না। দেখো, এইভাবে অর্ধেকটার মতো লেবু তোমরা কেটে নেবে। তারপরে দেখো, এরকম 6টা লবঙ্গ তোমরা জাস্ট এইভাবে লেবুর ভিতরে ঢুকিয়ে দেবে। এইভাবে তারপরে যদি তোমরা টেবিলের এক কর্নারে এইভাবে লেবুর টুকরোটাকে যদি রেখে দাও, দেখবে যে কখনোই কিন্তু তোমাদের টেবিলের আশেপাশেও কিন্তু মশা মাছি কোনো কিছুই কিন্তু এইটার গন্ধের কারণে কিন্তু আসবে না। এটা কিন্তু খুবই সুন্দর একটা সলিউশন তৈরি হয়ে গিয়েছে। তোমরা কিন্তু এই টিপসটাও কিন্তু করে দেখতে পারো। তোমাদের যেখানে মাছির উৎপাত হয় না কেন, তোমরা কিন্তু সেখানেই এই লেবুর টুকরোটা কিন্তু রেখে দিতে পারো। আশা করবো আমার এই টিপসটাও কিন্তু তোমাদের ভালো লেগেছে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে, দেখো আমরা যখন ভাত রান্না করে থাকি, যারা নতুন গৃহিণী আছে অনেকেই কিন্তু ঝরা ভাত কিন্তু রান্না করতে পারে না। ঝরা ভাত বলতে হচ্ছে ভাত রান্নার পরে ফ্যানটাকে ফেলে দেওয়া। তো অনেকেই আছে কিন্তু আবার বসা ভাত রান্না করে। তো যারা ঝরা ভাতটা রান্না করে, যে ফ্যানটা ফেলে দিতে হবে, অনেক নতুন গৃহিণীরা আছে তারা কিন্তু এই মানে হাঁড়িটা কিন্তু ফুট করে আর কি ঝরা দিতে পারে না। কারণ হচ্ছে, দেখো, হাতে কিন্তু গরমের একটা ভাপ লাগে। তো নতুন গৃহিণীরা কিন্তু এই টিপসটা করে নিতে পারো। দেখো, আমাদের ঘরে যে জামা কাপড়ের যে ক্লিপগুলো থাকে, তো সেখান থেকে 3টা ক্লিপ তোমরা এইভাবে 3 সাইডে, ঢাকনার 3 সাইডে দিয়ে দেবে হাঁড়ির। তো তারপরে এইভাবে তোমরা যে কোনো জিনিসের উপরে ভাতের হাঁড়িটাকে যদি উপর করে দাও, দেখবে যে এটা কিন্তু তোমাদের কোনোভাবে ধরে রাখা লাগছে না। এইভাবে কিছুক্ষণ রাখার ফলে কিন্তু এমনিতেই ফ্যানটা কিন্তু জড়িয়ে যাবে। তারপরে তোমরা একটা কাপড়ের সাহায্যে এইভাবে ধরে হাঁড়িটাকে কিন্তু নামিয়ে নিতে পারো। তারপরে দেখো কতটা সুন্দর ঝরঝরা কিন্তু ভাত হয়ে যাবে। কোনো রকম হাতে একটু ভাপও লাগলো না। জাস্ট তোমরা ক্লিপের সাহায্যে কিন্তু খুব ঝরঝরে ভাত কিন্তু করে নিতে পারবে। দেখো বন্ধুরা, একটুকু ফ্যানও কিন্তু আমার এই ভাতের হাঁড়িতে কিন্তু নাই। আশা করবো আমার এই টিপসটাও তোমাদের একটু হলেও ভালো লেগেছে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা, আমরা কিভাবে কুড়ানি ছাড়া, মিক্সার মেশিন ছাড়াই কিন্তু নারকেলটাকে কুড়িয়ে নিতে পারি, সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখো, আগে আমি কিন্তু একটা পলিথিনের ভিতরে নারকেলের যে টুকরোটা আছে সেটা কিন্তু নিয়ে নিয়েছি। এই নারকেলটাকে এবার আমি ডিপ ফ্রিজে 5 থেকে 6 মিনিটের মতো কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেবো। তো 5 থেকে 6 মিনিটের মতো রাখলে কিন্তু আমার কাজটা হয়ে যাবে। তারপরে দেখো, এইভাবে বের করে নিয়েছি। তো বন্ধুরা, আমি এই টিপসটা করে দেখাচ্ছি যাদের বাড়িতে কুড়ানি নাই তাদের জন্য। আবার যাদের বাড়িতে কুড়ানি আছে তারা কিন্তু এটা না দেখলেও হবে, কারণ কুড়ানি থাকলে তো তারা ইজিভাবে নারকেলটাকে কুড়াই নিতে পারবে। কিন্তু যাদের বাড়িতে কুড়ানিটা নেই বা মিক্সার মেশিনটা নেই, তারা কিভাবে ঝটপট নারকেলটাকে কুড়িয়ে নিতে পারবে, সেটাই কিন্তু আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এরকম একটা কাঁটা চামচ নিয়ে নেবে। কাঁটা চামচটা দিয়ে জাস্ট তোমরা এইভাবে নারকেলের যে ভিতরটা আছে সেটাতে দেখো এইভাবে তোমরা একটু কুড়িয়ে নেবে। দেখবে যে কতটা সুন্দরভাবে কিন্তু নারকেলটা কুড়ানো হয়ে যাবে। তুমি ঠিক যেভাবে কুড়ানি দিয়ে তুমি নারকেলটা কুড়িয়ে নিতে, সেরকমটাই কিন্তু কুড়ানো হবে। কোনো রকম কিন্তু এপার ওপার হবে না যে বড় বড় হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। এই নারকেল কুড়ানো দিয়ে তুমি কিন্তু যে কোনো পিঠা বলো, তারপরে যে কোনো রান্নায় কিন্তু এই নারকেলটা কিন্তু দিতে পারো। নাড়ু করার জন্য কিন্তু এইভাবে নারকেল কুড়ানোটা কিন্তু একেবারে পারফেক্ট হয়। অনেকেই কিন্তু আছে যারা কিন্তু ভাড়া বাড়িতে থাকে বা ব্যাচেলাররা বাইরে থাকে, তখন কিন্তু তাদের যদি নারকেল দিয়ে কোনো কিছু খেতে ইচ্ছা করে, তখন কিন্তু তারা শুধুমাত্র একটা কোড়ানোর জন্য কিন্তু নারকেলটা দিয়ে কিন্তু কোনো রেসিপি করতে পারে না বা কোনো কিছুই কিন্তু খেতে পারে না। তো যাদের বাড়িতে এরকম কুড়ানি নাই বা যারা এরকম ভাড়া বাড়িতে থাকে, তারা কিন্তু এইভাবে কিন্তু নারকেলটা নিয়ে কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে খুব সহজেই কিন্তু নারকেলটাকে কিন্তু কুড়িয়ে নিতে পারে। আর এই নারকেলটা দিয়ে কিন্তু যে কোনো কাজেই তোমরা কিন্তু এটাকে লাগাতে পারো। যেমন ধরো নাড়ু, তারপরে পিঠা, যে কোনো রেসিপি কিন্তু তোমরা এই নারকেল কোড়াটা দিয়ে কিন্তু করে নিতে পারো। তো আশা করব এই টিপসটা কিন্তু তোমাদের একটু হলেও ভালো লেগেছে। বন্ধুরা, যদি আমার এই টিপসটা ভালো লেগে থাকে বা আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থেকে যেতে পারো।